আসসালামু আলাইকুম দর্শক, ফাতেমাস কিচেনে আপনাদেরকে স্বাগত। ধন্যবাদ আমার এই চ্যানেলটির পাশে থাকার জন্য এবং আমার চ্যানেলটিকে আস্তে আস্তে বড় পরিসরে নিয়ে যাওয়ার জন্য। তো সেই উপলক্ষে আমি আজকে আপনাদেরকে ভিন্ন স্বাদের একটি নুডলস তৈরি করে দেখাবো, চিজ বাটার নুডলস উইথ ভেজিটেবলস। তো চলুন কিভাবে তৈরি করছি দেখে নিই। প্রথমে একটি প্যানে আমি পানি দিয়ে দিব, দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিব কেননা যাতে নুডলসটা সিদ্ধ করলে একটার সাথে আরেকটা লেগে না যায়। তো আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। তো এখন আমি এইটাকে একটু নেড়ে লবণটা পানির সাথে মিক্স করে নিব। দেখুন আমার মিক্স করাটা হয়ে গেছে। এখন আমি এখানে নুডলসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টা নুডলস ইউজ করেছি। আমি এখানে নুডলসটা ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো নুডলস ইউজ করতে পারেন। তো আমার এগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি আর একটু বলক আসলেই তুলে নিব নুডলসগুলোকে। তো দেখুন আমি এখন নুডলসটাকে ছেঁকে নিচ্ছি পানি থেকে। তো আমি এটাকে ধুয়ে নিব ভালোভাবে, ধুয়ে ঝরা দিয়ে নিব। দেখুন এখন আমি এটা ঝরা দিয়ে রেখেছি। তো আমি এখানে এখন একটি প্যানে তেল এবং বাটার দিয়ে দিলাম। দেখুন দেখতেই পাচ্ছেন আমি এখানে বাটারটা ইউজ করছি। তো ভিউয়ার্স, আপনারা চাইলে এখানে শুধু তেল দিয়েও করতে পারেন। আমার কাছে বাটার স্মেলটা ভালো লাগে, আর এটা বাচ্চাদের জন্য, যেহেতু বাচ্চারা বাটার খেতে কিন্তু খুবই পছন্দ করে। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং মরিচ কুচিও দিয়ে দিচ্ছি। ভালোভাবে একটু ভেজে নেব পেঁয়াজ আর মরিচ কুচিগুলোকে। দেখুন আমি এখানে আজকে ডিম ইউজ করছি, আমি কিন্তু এখানে আজকে চিকেন ইউজ করব না। এটা কিন্তু একটি ভিন্ন স্বাদের নুডলস তৈরি, আপনাদের খুবই উপকারে আসবে বাচ্চাদের টিফিনে এবং বাচ্চাদের বিকালে নাস্তা হিসেবে দিতে। এখানে আমি আলু কুচি এবং সামান্য কিছু রেড বেল পেপার এবং ইয়েলো বেল পেপার দিয়ে দিয়েছি। তো আমি এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিব। দেখুন তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমি এখন এখানে দুধ দিয়ে দিব। আপনারা ভাববেন না যে কি রান্না হচ্ছে বা কি হচ্ছে, আপনারা রান্নাটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন এটার মধ্যে টুইস্টটা কি আছে। দেখুন আমি এখানে দুধ দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দেখুন নুডলসের সাথে যে মশলাটা থাকে এটার সাথে একটা মিক্স করে নেব। এখানে আমার দুধ দেওয়ার একটা কারণ আমি বলছি আপনাদেরকে। এখানে আমার ডিম এগুলো যেমন বয়েল করা লাগতো, পটেটো, ক্যাপসিকাম, তারপর অনিয়ন, তাই এগুলো আমি পানি দিয়ে না করে মিল্ক ইউজ করছি। তাহলে আমার এটা যেমন প্রোটিনটাও আসবে, টেস্টিও হবে, এবং এটা অনেকটা হোয়াইট সসেরও কিন্তু কাজ করে দিবে মিল্কটা যখন কনসিস্টেন্সিটা ঘন হয়ে যাবে। তো দেখুন আমার কত সুন্দর একটা কনসিস্টেন্সি তৈরি হয়েছে। আমি এখানে মোজারেলা চিজ ইউজ করছি, আপনার চাইলে ঢাকায়া চেডারও ইউজ করতে পারেন। ঢাকায়া চিজ অথবা চেডার চিজ যে কোনোটা ইউজ করতে পারেন, অথবা হোমমেড চিজও ইউজ করতে পারেন। আমি এখানে মোজারেলা চিজ ইউজ করে নিচ্ছি। দেখুন আমি খুব শীঘ্রই আমার চ্যানেলে মোজারেলা চিজের হোমমেড ভিডিও রেসিপিটা আপনাদের সুবিধার জন্য দিয়ে দিব। দেখুন আমি এখানে সামান্য পরিমাণে স্বাদ মতো লবণ ইউজ করে নিচ্ছি। এখানে কিন্তু আমি 2টো ডিমও দিয়ে দিয়েছি ইতিমধ্যে, আপনারা খেয়াল করেছেন। আমি এখন এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে। আমি একটু ঝাল পছন্দ করি, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আপনারা ঝাল অ্যাভয়েডও করতে পারেন। মরিচের গুঁড়োর পরিবর্তে আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োও দিয়ে নিতে পারেন। তো দেখুন আমি এটা কিন্তু চিজ দিয়ে নিয়েছিলাম, তো এটা খুবই চিজি একটা কনসিস্টেন্সি তৈরি হয়েছে। তো আমি এখন এটার উপর নুডলসগুলো দিয়ে দিব। আমি নুডলসগুলোকে ধুয়ে পানিতে ঝরা দিয়ে রেখেছিলাম। এখন দেখুন আমার নুডলসগুলো কিন্তু একটার সাথে লেগে যায়নি। আমি এখন এটাকে ভালোভাবে নেড়ে নিব, মিক্স করে নিব মশলাগুলোর সাথে। এটা মাথায় রাখবেন, এই নুডলসটা কিন্তু খেতে খুবই মজা হবে, এবং বাচ্চারা এখানে সবজিও তাদের একবারে খাওয়া হয়ে যাবে, এবং ডিমও যারা খেতে চায় না তাদের জন্য কিন্তু এখানে প্রোটিনও পেয়ে যাবে বাচ্চারা। তাই অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কীরকম হয়েছে বাসায় তৈরি করার পর। এবং অন্যান্য রান্না বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই একটি থামস আপ দিবেন এবং শেয়ার করবেন। তো আমি এখানে চিজ দিয়ে দিয়েছি। এখন নুডলসের যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এখন ভালোভাবে মিক্স করে নিব। এখানে এক্সট্রা মশলার দরকার নেই, কারণ নুডলসের সাথে স্বাভাবিকত মশলা থাকেই, সো এক্সট্রা মশলা ইউজ করার দরকার নেই। আমি এখানে চিজ আরও দিয়ে দিয়েছি। দেখুন আমি বেশি চিজ ইউজ করতে পছন্দ করি, কারণ আমার চিজ খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে কম চিজ ইউজ করতে পারেন, আদার আপনার চিজটা অ্যাভয়েডও করতে পারেন।
কিন্তু চিজটা ইউজ করলে খুবই মজা হয়। ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম দর্শক, আমার জন্য দোয়া করবেন।